নমস্কার, আমি চলে এসেছি আজকে আমার আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে একটা কোশ্চেন সেট দেখাবো, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা আমার সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থেকো। চলো তাহলে দেরি না করে কোশ্চেন সেটটা আমি তোমাদেরকে আজকে দেখাই। সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন ধাতু অজানা ছিল? উত্তর হবে লোহা। মহাপদ্মনন্দকে কে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলে অভিহিত করেছেন? আর কে মুখার্জি। 3 নাম্বার, কোন গুপ্ত রাজা বলাদিত্য নামে পরিচিত? পুরুগুপ্ত। 4 নাম্বার, কে হর্ষবর্ধনকে পঞ্চভারতের অধিপতি বলে অভিহিত করেছেন? সুয়ান জাং। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ধর্মপাল, মনে রেখো। তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? তোমরা জানো 1191 খ্রিস্টাব্দে। খলিফা কাকে সুলতানি আজম উপাধি দিয়েছিলেন? ইলতুৎমিশকে। সিকান্দারি সানি কার উপাধি? খুব ইম্পর্টেন্ট, উত্তর হবে আলাউদ্দিন খলজি। কারাজল অভিযানের সময় মোহাম্মদ বিন তুগলকের বাহিনীর সেনাপতির নাম কি ছিল? খসরু মালিক। আব্দুর রজ্জাক বিজয়নগর রাজ্যের কোন শাসকের আমল সম্পর্কে লিখেছেন? দ্বিতীয় দেবরায়। 11 নম্বর, কত খ্রিস্টাব্দে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল? 1347 খ্রিস্টাব্দে। নিম্নলিখিত কোন অঞ্চলের শাসকরা মুঘল সম্রাটদের তরফদার ছিলেন? বিজাপুর এবং গোলকুন্ডা। 13 নম্বর, ঘটনাক্রম অনুযায়ী সাজাও। প্রথমে হবে ইবাদতখানা, তারপরে হবে মাহজার এবং লাস্টে হবে দিন-ই ইলাহি। 14 নম্বর, আবুল ফজলের লেখা অনুযায়ী সম্রাট আকবরের অধীনস্থ জমিদারদের সংখ্যা ছিল প্রায় কত লক্ষ? 52 লক্ষ। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন মুঘল রাজপদ ধর্মীয় বিষয়ের সঙ্গে জড়িত ছিল না? উত্তর হবে মুস্তাফি। পরেরটা, নিম্নলিখিত বাণিজ্য কেন্দ্রগুলির কোনটি মুঘল আমলে সমুদ্র বন্দর হিসাবে ব্যবহৃত হতো না? উত্তর হবে থাট্টা। জাহাঙ্গীরের রাজত্বকালে কাকে নাদির উল আসর উপাধি প্রদান করা হয়? উত্তর হবে ওস্তাদ মনসুরকে। পরের কোশ্চেন দেখো, কোন মুঘল সম্রাটকে বলা হতো জিন্দা পীর? তোমরা জানো অরঙ্গজেবকে বলা হতো জিন্দা পীর। পরের কোশ্চেন, কত খ্রিস্টাব্দে পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয়? পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1665 খ্রিস্টাব্দে। চলো এবার দেখি 21 নম্বর কোশ্চেন, কোন মুঘল সম্রাট সতীদাহ নিষিদ্ধকরণের আদেশ জারি করেছিলেন? খুব ইম্পর্টেন্ট, কোন মুঘল সম্রাট সতীদাহ নিষিদ্ধকরণের আদেশ জারি করেছিলেন? উত্তর হবে অরঙ্গজেব। মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করেন কে? রুকনউদ্দিন বরবক শাহ। পরের কোশ্চেন, কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন? উত্তর হবে ওয়েলেসলি। বাংলায় দ্বৈত শাসনের অবসান হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1772 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, এলিজা ইম্পের বানানো আইনের বাংলা অনুবাদ কে করেছিলেন? উত্তর হবে জোনাথন ডানকান। কত খ্রিস্টাব্দে দাক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল? 1875 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে ব্রিটেনে ভারতীয় সুতির কাপড়ের ব্যবহার বন্ধ করে দেয়? 1720 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি সন্ন্যাসী ফকির বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত নন? উত্তর হবে সিউরাম। পরের কোশ্চেন, সাঁওতালি ভাষায় ডহর কথার অর্থ কি? উন্মুক্ত ক্ষেত্র। পরের কোশ্চেন, 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে লর্ড ক্যানিং। বাংলাদেশের প্রথম রাজনৈতিক সমিতির নাম কি? খুব ইম্পর্টেন্ট, বঙ্গভাষা প্রকাশিকা সভা। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? উত্তর হবে দাদাভাই নৌরোজি। পরের কোশ্চেন, সংবাদ কৌমুদীর সম্পাদক কে ছিলেন? রাজা রামমোহন রায়। লন্ডনে কে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন? শ্যামজি কৃষ্ণ বর্মা। কাকে বাংলার বিপ্লববাদের মন্ত্রগুরু বলা হতো? অরবিন্দ ঘোষকে বাংলার বিপ্লববাদের মন্ত্রগুরু বলা হতো অরবিন্দ ঘোষকে। বেদের যুগে ফিরে যাও, এই উক্তিটি কার? খুব ইম্পর্টেন্ট, উক্তিটি দয়ানন্দ সরস্বতী, যিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, তার উক্তি হলো বেদের যুগে ফিরে যাও। পরের কোশ্চেন, উজ্জ্বল বিফলতা বলা হয় কোন ভাইসরয়কে? লর্ড কার্জনকে। লর্ড কার্জনকে বলা হয় উজ্জ্বল বিফলতা, মনে রেখো। আজাদ হিন্দ ফৌজ প্রথম কোথায় স্থাপিত হয়েছিল? সিঙ্গাপুরে। তারপর দেখো, পরাধীন ভারতের অন্তর্বর্তী সরকারের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? উত্তর হবে জওহরলাল নেহেরু। আচ্ছা, নিম্নলিখিত কোন ব্যক্তি ফরাসি বিপ্লবের পূর্ববর্তীকালে ফ্রান্সের অর্থমন্ত্রীর পদে আসীন ছিলেন না? উত্তর হবে আবেসিয়েস। জ্যাকোবিন দলের অপর নাম কি ছিল? মাউন্টেন। নেপোলিয়ান কবে পবিত্র রোমান সাম্রাজ্যের পতন ঘটিয়েছিলেন? 1806 খ্রিস্টাব্দে। নেপোলিয়ানের বিরুদ্ধে পর্তুগাল ও স্পেনের বিদ্রোহকে একত্রে কি বলা হয়? আইবেরীয় উপদ্বীপের বিদ্রোহ। পরের কোশ্চেন, চতুষ্শক্তি চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1815 খ্রিস্টাব্দে। কোন দেশ উষ্ণ জল নীতি গ্রহণ করেছিল? রাশিয়া। হেটাইরিয়া ফিলিকের কথাটির অর্থ কি? স্বাধীনতার অনুরাগী। হেটাইরিয়া ফিলিক কথাটির অর্থ হলো স্বাধীনতার অনুরাগী। লোহা গলানোর পদ্ধতি আবিষ্কার করেন কে? আব্রাহাম ডার্বি।
উদ্বৃত্ত মূল্যতত্ত্ব উপস্থাপন করেন কে? কার্ল মার্কস। প্রথম বিশ্বযুদ্ধের পর কোন সাম্রাজ্য থেকে পোল্যান্ড, ফিনল্যান্ড, লাটভিয়া ও এস্তোনিয়াকে বাইরে রাখা হয়? রাশিয়া সাম্রাজ্য থেকে। পরের কোশ্চেন, উড্রো উইলসনের 14 দফা নীতির আদর্শ কি ছিল? জ্ঞানদীপ্তির, ফরাসি বিপ্লবের, 1848 খ্রিস্টাব্দের বিপ্লবের। এগুলোই সবগুলোই হচ্ছে 14 দফা নীতির আদর্শ। পরের কোশ্চেন, আফ্রিকায় সাম্রাজ্য বিস্তারে যে দেশ সর্বপ্রথম অগ্রসর হয়েছিল তা কে? সেটি হলো স্পেন। কবে ব্রাসেলসের আন্তর্জাতিক সম্মেলন বসেছিল? 1872 খ্রিস্টাব্দে। উদ্বৃত্ত জনসংখ্যার স্থানান্তরের কথা বলা হয়েছে কোন নীতিতে? লেভিনস্ট্রম নীতিতে। লাস্ট কোশ্চেন, মিস্টার এক্স কার ছদ্মনাম? জর্জ কেন্নানের ছদ্মনাম হলো মিস্টার এক্স। আমার আজকের এই 55টা কোশ্চেন অ্যান্সারের সেট আমি তোমাদেরকে জানালাম। এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা এগুলো অবশ্যই মনে রেখো, নোট করে নিও, খুব ভালোভাবে পড়ো। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আমার পরবর্তী ভিডিও নিয়ে। আমার সঙ্গে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো।